যে ওই জায়গায় এই যে ক্লোজ শট হয়েছে উপরে স্পেস আছে সব তাহলে একটু ক্লোজ উপরে এত জায়গার প্রয়োজন নাই ঠিক আছে উপরে জায়গা আরো কম হলেও চলবে এই তাকাও নিজে কষ্ট করে কিনা চালাইছে আমার মাথার থেকে ছায়াটা কাইরা লয়ে কোনো বাইরে টাকা খুলতে পারি না সরা দাঁড়াও 2026 তারিখে সোনারগাঁয়ের মুসারচর এলাকার রাস্তার ঢালে মোহাম্মদ সোহেল নামে একজন প্রতিবন্ধী অটোরিকশা চালকের স্কচটেপ পোড়ানো মৃতদেহ পাওয়া যায় এবং এই মোহাম্মদ সোহেলকে স্কচটেপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তার অটোরিকশায় ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। এই সংঘাতে নিহতের ছোট ভাই সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলার নাম্বার 28 তারিখ 20/1/2026, ধারা 302/201 পেনাল কোড। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে পিবিআই নারায়ণগঞ্জ টিম ঘটনাস্থলে যায় এবং ছায়া তদন্ত শুরু করে। পিবিআই নারায়ণগঞ্জ টিমের ছায়া তদন্তকালে বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং ভিকটিমের তথ্য প্রযুক্তিগত বিষয়গুলো বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ভিকটিম সোহেল মিয়াকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুজন মিয়া এবং শফিকুল ইসলাম হীরা নামক দুইজনকে গত 22/1/2026 খ্রিস্টাব্দ রাত 11টা থেকে শুরু করে পরদিন 23/1/2026 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই দুই আসামি সুজন মিয়া শফিকুল ইসলাম হীরাকে গ্রেপ্তার করার তাদের দেওয়া তথ্য মতে এই অটোরিকশা যাদের কাছে বিক্রি করা হয় অর্থাৎ অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত চক্রটিকে ভুলতা গাউসিয়ার গোলাকান্দাইল এলাকার গ্যারেজ থেকে এই অটোরিকশা উদ্ধার করা হয় এবং এই অটোরিকশা কেনার সঙ্গে জড়িত আসামি মোহাম্মদ দুলাল মিয়া, আব্দুর রহিম মিয়া এবং মোহাম্মদ আবুল কাশেমকে গ্রেপ্তার করে তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসা হয়। আসামিদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে দীর্ঘভাবে জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে আসামি সুজন মিয়া এবং আসামি শফিকুল ইসলাম হীরা এই দুইজন মূলত ভিকটিম সোহেল মিয়াকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করার পরিকল্পনা করে এবং এই পরিকল্পনা মোতাবেক তারা দুজন মিলে 19/1/2026 খ্রিস্টাব্দ বিকালবেলা সোহেল মিয়ার অটোরিকশা নিয়ে আনন্দবাজার এলাকা থেকে মুসারচর নামক এলাকায় যাওয়ার পথে আনন্দবাজারে ভিকটিম সোহেল মিয়াকে নেশাদ্রব্য খাইয়ে সন্ধ্যার পরে মুসারচর এলাকায় এই নির্জন জায়গায় নিয়ে গিয়ে ভিকটিমকে স্কচটেপ দিয়ে তার হাত, নাক এবং মুখ পিছিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার ঢালে তাকে ফেলে দিয়ে তারা দুজন অটোরিকশা নিয়ে তারা চলে যায় এবং আসামি সুজন মিয়া এই অটোরিকশা নিয়ে এই ভুলতা গাউসিয়ায় এই গোলাকান্দের এলাকায় আবুল কাশেমের গ্যারেজে অটোরিকশায় রাখে। পরদিন 20/1/2026 তারিখে আসামি সুজন মিয়া গোলাকান্দিলা গ্যারেজে গিয়ে আবুল কাশেম, আব্দুর রহিম মিয়ার সহযোগিতায় মোহাম্মদ দুলাল মিয়ার কাছে এই অটোরিকশাটি বিক্রি করে দেয়। এই ঘটনার সংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামিরা তাদের সবার নিজ নিজ দোষ স্বীকার করেছে এবং আসামি সুজন মিয়া এবং আসামি আব্দুর রহমান, আসামি শফিকুল ইসলাম হীরা ভিকটিম সোহেল মিয়াকে হত্যার ঘটনাটি স্বীকার করেছে। অন্য তিনজন আসামি কেনেবাজের সঙ্গে অটো কেনেবাজের সঙ্গে যারা জড়িত অর্থাৎ আসামি দুলাল মিয়া, আসামি আবুল কাশেম এবং আরেক আসামি আব্দুর রহিম মিয়া তারাও এই অটো কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথাটি স্বীকার করেছেন। আমরা 5 জন আসামিকে অদ্য 24/1/2026 খ্রিস্টাব্দে বিজ্ঞ আদালতে প্রেরণ করব এবং আসামি সুজন মিয়া ও আসামি শফিকুল ইসলাম হীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কার্যবিধি 164 ধারা মোতাবেক স্বীকৃতি জবানবন্দি প্রদান করবে। সবাইকে ধন্যবাদ।